নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আজ এমন একটা টিপস নিয়ে এসেছি যেটা আপনাদের অনেকটা কাজে আসতে পারে বিপদের দিনেও। তো এখানে আছে বেশ কিছুটা সোনা, রূপো। তো এই যে সোনা রূপোর এমন আকাশ ছোঁয়া দাম যে এইগুলো আমরা পরতে তো সবাই পছন্দ করি, এগুলো কিনে রাখতেও পছন্দ করি, কিন্তু আমরা দেখবেন সচরাচর এটাকে পরতে ভয় পাই, পরতে পাই না। কেন? কারণ আমরা পড়তে পারি না এই জন্য যে এই দামি যে সোনার চেনগুলো, সোনার যে কোনো জুয়েলারিগুলো আমরা যদি পরি, এবার যদি সেটা পড়ে যায় তখন তো অনেকটাই বিপদ হয়। কারণ এই সোনার জিনিস এমনিতেই বানাতে পারি না, তারপর যদি খুলে পড়ে যায় অথবা যদি কোনো ছিনতাইবাজেরা সেটাকে ছিনতাই করে নিয়ে যায় তখনও কিন্তু অনেকটা বিপদ। তাই সেই সোনা হোক আর রূপো হোক, এই ধরনের যে ধাতুগুলো দেখবেন চুরিটা বেশি হয়। তাই আমরা এটাকে পড়তে তো ভয় পাই, কিন্তু আমরা আজ থেকে এই চেন আমরা পরব। কেন পরব আর কিভাবে পরব যার ফলে এটা হারিয়েও যাবে না, ছিনতাইও হবে না। তো এই ধরনের চেনগুলো অনেক আগের যে সমস্ত চেন তৈরি হতো না, দেখবেন এখনও হয়, আগেরগুলো বেশি হতো, এই ধরনের এস দেওয়া মুখগুলো ছিল। কিন্তু এখনকার চেনে এমন ধরনের লক সিস্টেম আছে, সেগুলো কখনোই কিন্তু খুলবে না। তো যখনই এই ধরনের সোনার চেনের মধ্যে এই এসগুলো থাকবে দেখবেন তাদের একটু প্রবলেম। এইগুলো কিন্তু এসের মধ্যে থেকে চেনটা মুখটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যদি এরকম খুলে যায় সেক্ষেত্রে এই দামি জিনিসটা গলা থেকে যদি পড়ে যায় তখন তো সেই টাকাটা সম্পূর্ণটাই নষ্ট হয়। অনেক সময় আমরা কি হয়, বিয়ে বাড়ি থাকে, কোনো জায়গায় আমরা বেড়াতে যাচ্ছি, তখন কিন্তু সোনার জিনিস আমরা পরি না, সেটাকে খুলে রেখে যাই। কেন খুলে রেখে যাই? ওই যে পড়ে যাবে কিংবা ছিনতাইবাজেরা সেটাকে ছিনতাই করে নেবে। তো এরকম যে আমাদের যেই সোনার জিনিস চুরি হয়ে যাবে অথবা পড়ে যাবে, এই যে একটা ঝামেলা, তার থেকে রেহাই পাওয়ার জন্য আজকের কিন্তু দারুণ একটা টিপস। আমরা এই ধরনের সোনার চেন অথবা বাচ্চাদের পায়ে যদি নুপুর পরাই অথবা বাচ্চাদের গলায় চেন দিতে কিন্তু আমরা ভয় পাই, রূপোরই হোক। তো সেই রূপোর জিনিসগুলোকেও আমরা এমনভাবে পরাবো, এমনভাবে তার এজটাকে আটকে দেব, যার ফলে এই ধরনের সোনা রূপো বাচ্চাদের পরাতেও যেন আমাদের আর কোনো ভয় না লাগে। তার জন্য আমাদের কি করতে হবে? তো বন্ধুরা, আমাদের কিন্তু কিছুই করতে হবে না। আমাদের বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু এই সোনা রূপোকে সেভ করতে পারবো। কি করতে হবে? এখানে আমি ছোট একটা প্লেটে করে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা গুজি। এই ধরনের যে পিতলের গুজিগুলো আছে অথবা রাবারের গুজিগুলো আছে সমস্তটাই নিয়ে নিয়েছি। আর এই যে পিতলের গুজিগুলো, এইগুলোর কিন্তু কোনো কাজ হবে না, এইগুলোকে সাইডে রেখে দিতে হবে। আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হলো রাবারের যে গুজিগুলো, সেই রাবারের গুজি। রাবারের এই গুজির সাহায্যে আমাদের সোনার উপর জিনিস কখনোই হারাবে না, কখনোই পড়ে যাবে না। এখানে আমি কিন্তু একটা দেখতে পাচ্ছেন, এই যে রাবারের যে গুজিগুলো দেখবেন এমনি যে কোনো কসমেটিক দোকানেই কিন্তু এই গুজিগুলো কিনতে পাওয়া যায়। তো সেখান থেকে কিনে আনবেন। আনার পর আপনারা যারা চেন পরতে খুব ভালোবাসেন কিন্তু পড়ে যাওয়ার ভয়তে পরতে পারছেন না, মনে একটা ভয় কাজ করছে যে চুরি না হয়ে যায়, তো এই সমস্ত সমস্যা থেকে রেহাই পাবেন। তো আমি প্রথমে দেখিয়ে দিই, এই যে সোনার চেনগুলো আমরা যখন পরি তখন যে সমস্যাটা হয় আর আমরা তার থেকে কিভাবে রেহাই পাবো। এই যে চেনগুলোর যে এসগুলো আছে, এস থেকে কিন্তু এই মুখটা হঠাৎ করে খুলে পড়ে যায়, তখন হারিয়ে যায়। তো আমরা কী এমন করব যার ফলে এই এসটা থেকে এই এই চেনটা খুলেই পড়বে না? তার জন্য আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গুজি নিয়ে নিয়েছি। ট্রান্সপারেন্ট গুজিগুলোই নেবেন, তাহলে কিন্তু এটা দেখাও যাবে না, আপনারা খুব ইজিভাবে এটাকে পড়তে পারবেন। আর কখনোই যতই কিছু হয়ে যাক কখনো গলা থেকে খুলে পড়বে না। আমাদের কি করতে হবে, এসের মধ্যে এই যে মুখটাকে পরিয়ে নেব। পরিয়ে নেওয়ার পর এইবার এসের মধ্যে এই গুজিটাকে দিয়ে দিতে হবে। বন্ধুরা, এইভাবে গুজিটাকে যদি এসের মধ্যে পরিয়ে দিতে পারেন তাহলে যত ঝড় ঝাপটা যেটাই হোক না কেন কখনোই এই এস থেকে এই মুখটা থেকে খুলে পড়বে না চেনটা। এটা কিন্তু আমি নিজে পরে কাজটা অবশ্যই পাই, তার জন্য আপনাদের কিন্তু শেয়ার করছি। এইভাবে আপনারাও যদি কাজ করেন তাহলে দেখবেন চেন পড়ে যাওয়ার ভয় থেকে আপনারা রেহাই পাবেন। আর এটা এতটা মজবুত হয়ে গেল যে
কোনোভাবেই ছিনতাইবাজেরা চেনটা যে আমাদের অনেক সময় কী হয়, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকি, পেছন থেকে মুখটা থেকে চেনটা খুলে নেয়, হারিয়ে যায়। তো সেই সমস্যাও পড়তে হবে না। এটা এতটা শক্তভাবে এই গুজিটার সাহায্যে চেনটা সেট হয়ে থাকবে না, যার ফলে ছিনতাইবাজেরা সেটা খুলে নিতে পারবে না। আবার এখানে কি আছে, রূপোর যে নুপুরগুলো, বাচ্চাদের দেখবেন রূপোর নুপুর পরালে খুব সুন্দর লাগে দেখতে, ওরা ঝুমঝুম করে হেঁটে বেড়ায়। কিন্তু আমরা তাদেরও পরাতে ভয় পাই। কেন ভয় পাই? কারণ বাচ্চাদের পায়ে যদি এই দামি দামি নুপুরগুলো পরিয়ে দিই, ওরা এখানে ওখানে খেলে বেড়াবে, তখন যদি পড়ে যায়, তো এই যে একটা সমস্যা, সেই সমস্যা থেকেও আপনারা কিন্তু রেহাই পাবেন। এই যে রূপোর যে এজগুলো আছে তার মধ্যেও গুজিগুলোকে পরিয়ে নেবেন। তো বন্ধুরা, গুজিগুলো পরাতে এতটা শক্ত যে কখনোই সেই গুজিটার থেকে মুখটা খুলে পড়বে না। দেখতে পাচ্ছেন? একইভাবে আপনারা শুধু যে নূপুর এমনটি নয়, আপনারা রূপোর যে চেন বাচ্চাদের পরাতে পছন্দ করেন, সেই রূপোর চেনগুলোর মধ্যেও যে এজটা আছে সেই মুখে একটা ছোট্ট গুজি লাগিয়ে দেবেন। তাহলেই দেখবেন গুজি থেকে, এই এজ থেকে মুখটা খুলে পড়ার, মানে চেনটা যে খুলে পড়ার একটা সম্ভাবনা, সেটা কখনোই থাকবে না। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি কাজগুলোকে করে নিতে পারেন, তাহলে আপনাদেরই অনেকটা উপকার হবে। তো বন্ধুরা, আশা করছি সোনা অথবা রূপো পরতে যে আমাদের পছন্দ হয়, ভয়ে পড়তে পারি না, খুলে পড়ে যাবে কিংবা চুরি হয়ে যাবে, আজ থেকে সেই সমস্ত সমস্যার সমাধান হলো। আপনারা ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করবেন, দেখবেন কখনোই এই আকাশ ছোঁয়া দামি যে সোনাটা, সেই সোনা কখনো গলা থেকে খুলে অন্তত পড়বে না। আবার ছিনতাইবাজেরা সেটা ভিড় থেকে আমাদের গলা থেকে খুলেও নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।